কাউকে শান্তিতে থাকতে দিব না, আমি কাউকে শান্তি দিব না। আমাকে ওরা বাঁচতে দেয়নি, আমাকে ওরা সুখে সংসার দেয়নি, আমিও কারোকে সুখে সংসার করতে দিব না, ধ্বংস করে দেব সব। রূপসী গাছের ঢালে বসে মায়া নামের এক ডাইনি কাঁদতে থাকে আর অপেক্ষা করতে থাকে কোনো দম্পতি। আর কত কাঁদবো আমি, এত কাঁদছি তারপরও তো কেউ আসছে না। ডাইনি মায়া একা একা কাঁদতে থাকে। আর তখন এক দম্পতি গাছের নিচে হাঁটতে হাঁটতে গল্প করতে আসে। এই জানো, আমার না খুব ভয় করছে, চারপাশটা একেবারে নিঃশব্দ, যদি বাঘ আক্রমণ করে। আমি শুনেছি সুন্দরবনে অনেক বাঘের বাস। আগেই বলেছিলাম ভেবে চিন্তে নাও যাবে কিনা। তুমি নিজেই তো আমাকে পাগল করে দিচ্ছিলে সুন্দরবনে যাবার জন্য, এখন নিজে এসব আজগুবি কথা বলতেছো। কি করব বলো, সবার মুখে সুন্দরবনের কথা শুনেছি, তাই ভাবলাম ঘুরে যাই। সেই দম্পতির কণ্ঠস্বর চলে আসে ডাইনি মায়ার কানে। এই তো আমার শিকার আমার কাছে আসছে। এইবার আমি ওদের সুখের সংসারও শেষ করে দেব সব। ডাইনি মায়া এই কথা বলে গাছ থেকে লাফিয়ে সেই দম্পতির সামনে এসে দাঁড়ায়। কি রে, খুব গল্প হচ্ছে দুজনের মাঝে, তা আমাকেও বল, কি গল্প করছিস তোরা? ওরে বাবারে, বাঁচাও আমাকে। এই তো ডাইনি, সুন্দরবনে বাঘ থাকেছে শুনেছিলাম, কিন্তু ডাইনিরও যে বাস এটা জানতাম না। সে তো আমিও জানতাম না। এত কি কথা বলছিস? হ্যাঁ, দেখ তোদের কথা আমি কিভাবে বন্ধ করে দিই। খুব শখ তাই না, সংসার করবি? এবার ছাগলের সাথে সংসার কর। এভাবে প্রতিনিয়ত রূপসী গাছের মায়া ডাইনি প্রতিনিয়ত মানুষকে একটা না একটা বানিয়ে দেয়। সেই দম্পতির কোনো পুরুষকে পানি বানিয়ে সে প্রতিশোধ নিত। কাউকে ছাগল, আবার কাউকে গরু, আবার কাউকে সাপগাদা বানিয়ে প্রতিশোধ নিত। কিন্তু কি কারণে সে প্রতিশোধ নিত কেউ জানতো না।